ইলেকট্রনিক্সের সকল পার্টস পরিচিতি ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। 1. প্যাসিভ কম্পোনেন্ট। এরা নিজেরা বিদ্যুৎ বাড়ায় না, শুধু নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সুরক্ষা করে। রেজিস্টার। রেজিস্টর বিদ্যুৎ প্রবাহ কমায়। যদি কোনো সার্কিটে বেশি কারেন্ট যায়, তাহলে পার্টস নষ্ট হতে পারে। রেজিস্টর সেই অতিরিক্ত কারেন্ট আটকায়। এলইডি, ট্রানজিস্টর, আইসির সাথে প্রায় সব জায়গায় রেজিস্টর লাগে। ক্যাপাসিটর। ক্যাপাসিটর অল্প সময়ের জন্য বিদ্যুৎ জমা রাখে এবং ছেড়ে দেয়। এতে ভোল্টেজ স্মুথ থাকে, ঝাঁকুনি বা নয়েজ কমে। চার্জার, টিভি, রেডিও, প্রায় সব ইলেকট্রনিক্স বোর্ডেই ক্যাপাসিটর থাকে। ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টর তার পেঁচিয়ে বানানো হয়। এতে বিদ্যুৎ চুম্বকীয় শক্তি হিসেবে জমা থাকে। হঠাৎ কারেন্ট উঠানামা হলে ইন্ডাক্টর বাধা দেয়। এসএমপিএস, চার্জার ও ফিল্টার সার্কিটে খুব দরকারি। পটেনশিওমিটার ভলিউম। এটি ঘোরানো যায় এমন রেজিস্টর। ঘোরালে কারেন্ট বা ভোল্টেজ কম বেশি হয়। রেডিও, টিভির ভলিউম, ফ্যান রেগুলেটর, সবই পটেনশিওমিটারের ব্যবহার। ট্রিমার। ট্রিমার ছোট সাইজের পটেনশিওমিটার। সাধারণত স্ক্রুড্রাইভার দিয়ে একবার ঠিক করে সেট করে রাখা হয়। টিভির কালার, পাওয়ার সাপ্লাই, ভোল্টেজ ঠিক করতে ট্রিমার ব্যবহার হয়। ফিউজ। ফিউজ হল সুরক্ষার যন্ত্র। সার্কিটে হঠাৎ বেশি কারেন্ট গেলে ফিউজ নিজে কেটে যায়, ফলে বড় ক্ষতি থেকে বাঁচায়। টিভি, ফ্রিজ, চার্জার, সবখানেই ফিউজ থাকে। অ্যাক্টিভ কম্পোনেন্ট। এদের কাজ করতে বিদ্যুৎ লাগে এবং এরা বিদ্যুৎকে নিয়ন্ত্রণ বা বাড়াতে পারে। ডায়োড। ডায়োড বিদ্যুৎকে একদিকেই যেতে দেয়, উল্টো দিকে যেতে বাধা দেয়। এতে সার্কিট সুরক্ষিত থাকে। চার্জার ও অ্যাডাপ্টারে এসি-কে ডিসি বানাতেও ডায়োড লাগে। এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এলইডি বিদ্যুৎ পেলে আলো দেয়। এটি খুব কম বিদ্যুৎ খরচ করে। সব সময় এলইডি এর সাথে রেজিস্টর ব্যবহার করতে হয়, না হলে এলইডি পুড়ে যেতে পারে। ইন্ডিকেটর লাইট হিসেবে বেশি ব্যবহৃত। ট্রানজিস্টর। ট্রানজিস্টর ছোট সিগন্যাল দিয়ে বড় কারেন্ট নিয়ন্ত্রণ করে। এটি সুইচ হিসেবেও কাজ করে, আবার অ্যাম্প্লিফায়ার হিসেবেও। রিলে চালানো, সাউন্ড বাড়ানো, সব জায়গায় ট্রানজিস্টর লাগে। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি হল অনেক ট্রানজিস্টর ও পার্টস একসাথে থাকা একটি চিপ। এতে সার্কিট ছোট ও সহজ হয়। টাইমার, অডিও, কন্ট্রোল, সব কাজে আলাদা আলাদা আইসি আছে। মসফেট। মসফেট আধুনিক ও শক্তিশালী ট্রানজিস্টর। খুব দ্রুত অন অফ করতে পারে এবং হাই পাওয়ার সামলাতে পারে। চার্জার, ইনভার্টার, বেশি ব্যবহৃত। এই পার্টসগুলো হাই পাওয়ার নিয়ন্ত্রণে ব্যবহার হয়। ট্রিয়াক সাধারণত এসি লাইনে ব্যবহৃত হয়। ফ্যান রেগুলেটর, ডিমার সার্কিটে এগুলো থাকে। 3. পাওয়ার সাপ্লাই কম্পোনেন্ট। সার্কিটে নিরাপদ বিদ্যুৎ পৌঁছে দেয়। ট্রান্সফর্মা। ট্রান্সফর্মা এসি ভোল্টেজ কমায় বা বাড়ায়। 220 ভি সরাসরি ব্যবহার করা বিপজ্জনক, তাই ট্রান্সফর্মা দরকার। রেকটিফায়ার। রেকটিফায়ার এসি-কে ডিসিতে রূপান্তর করে। সাধারণত ডায়োড দিয়েই বানানো হয়। ভোল্টেজ রেগুলেটর। রেগুলেটর নির্দিষ্ট ভোল্টেজ ধরে রাখে, যেমন 7805 মানে সবসময় 5 ভি আউটপুট। ব্যাটারি। ব্যাটারি ডিসি বিদ্যুৎ সরবরাহ করে। মোবাইল, রিমোট, টর্চে ব্যাটারি ব্যবহৃত হয়। 4. ইনপুট কম্পোনেন্ট। ব্যবহারকারীর নির্দেশ নেয়। সুইচ, পুশ বাটন, অন অফ বা চাপ দিয়ে কাজ করাই। সেন্সর। এলডিআর, আইআর সেন্সর, টেম্পারেচার সেন্সর, মোশন সেন্সর। আলো, তাপমাত্রা, নড়াচড়া বুঝে সিগন্যাল দেয়। অটোমেটিক লাইট, সিকিউরিটি সিস্টেমে ব্যবহৃত। মাইক্রোফোন, শব্দকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে। 5. আউটপুট কম্পোনেন্ট। সার্কিটের ফলাফল দেখায়। স্পিকার, বিদ্যুৎকে শব্দে রূপান্তর করে। রিলে, ছোট ভোল্টেজ দিয়ে বড় লোড অন অফ করা যায়। মোটর, বিদ্যুৎ থেকে ঘূর্ণন তৈরি করে। ডিসপ্লে, সংখ্যা বা তথ্য দেখায়। 6. কানেকশন ও সাপোর্ট পার্টস। পিসিবি, সব পার্টস বসানোর বোর্ড। তার কানেক্টর, বিদ্যুৎ ও সিগন্যাল চলাচলের পথ। হিট সিঙ্ক, পার্টসের তাপ কমায়। পরের ভিডিওগুলোতে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত পাবেন। ইলেকট্রনিক্স কম্পোনেন্টের বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।